ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, বিগত 5 দিন ধরে, বিগত 4 দিন এবং আজকে পঞ্চম দিন কোরআনে কারীমের তাফসীর শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুন্দর আবহাওয়া সৃষ্টি করেছেন এবং হাজারো বাধা বিপত্তি, ছোটখাটো ষড়যন্ত্র, সব রকমের সব কিছুকে উপেক্ষা করে কোরআনে কারীমের মাহফিলকে আল্লাহ পাক যে কামিয়াব করেছেন, এজন্য কামিয়াবির দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। এজন্য আমরা ওই মহান আল্লাহ জাল্লা জালালহু তাঁর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। অত্যন্ত মহব্বতের সাথে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আলোচনায় বলেছিলাম সেই প্রথম দিনেও যে কোরআনে কারীম দিয়েই আল্লাহ পাকের হাবিব সেই বর্বর যুগে, কুসংস্কারাচ্ছন্ন যুগের লোকগুলিকে সুসভ্য জাতিতে পরিণত করে দিয়েছিলেন। কি দিয়ে করেছিলেন? কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে করেছিলেন? সে যুগের মানুষগুলি কিন্তু বেকুব ছিল না যত বেকুব আমরা মনে করি। যত বেকুব আমরা মনে করি তত বেকুব তারা ছিল না, অত নির্বুদ্ধি তারা ছিল না। তাদেরও জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সব ছিল। তাদের জ্ঞান বুদ্ধি কত ছিল, কতখানিক ছিল, এ কথার দ্বারা আপনারা বুঝবেন যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে গিয়েছে, পরে ওই রাস্তায় লোক এসে বালুকণার ভেতরে মানুষের পদচিহ্ন দেখে বলে দিতে পারত এই লোকটি কোন কবিলার লোক, কোন গোত্রের লোক, তাও তারা বলতে পারত। উট এবং ঘোড়ার পায়ের চিহ্ন দেখে ওরা বলতে পারত এটা পুরুষ জাতীয় ঘোড়া বা উট না স্ত্রী জাতীয় উট বা ঘোড়া, পায়ের চিহ্ন দেখে বলতে পারত। এগুলি কি বেকুবের লক্ষণ না বুদ্ধিমানের লক্ষণ? তারপরে শুধু পুরুষ নয়, তাদের নারীরাও কত প্রজ্ঞাসম্মত ছিল, কত বুদ্ধি তাদের ছিল, এই কথার দ্বারা আপনারা বুঝতে পারবেন। সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস, খুব নাম করা কবি ছিল। তার কবিতার বই সাবায়ে মুআল্লাকা আজও পর্যন্ত মাদ্রাসা শিক্ষার, উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায়, সেখানে আধুনিক শিক্ষার, উচ্চ শিক্ষায় সেখানে এ বই এখনো পড়ানো হয়। এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু। একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে, বলছে, তারা দুজন ছিল সংখ্যায়, বলল যে তোমাকে আমরা হত্যা করব। ইমরাউল কায়েস যখন দেখলো যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই, তখন সে বলল, দেখো তোমরা তো আমাকে মারবে, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি, আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে,